নবী আর দুনিয়াতে নাই, নবী আর কোনদিন দুনিয়াতে আসবে না। বলার সঙ্গে সঙ্গে মদিনার মধ্যে যেন কান্নার রোল পড়ে গেল। মুরব্বীরাও কান্দে, যুবকেরাও কান্দে, ছোট ছোট মাসুম বাচ্চারাও আমার নবীজির জন্য কাঁদে। বন্ধুরে, কিন্তু আমরা বড় কপাল পোড়া উম্মত, সেই নবীজির জন্য আমাদের চোখ দিয়ে পানি আসে না। ও জিসকে লিয়ে মাহফিল কৌনাইন সাজি হে, फिरदौस बारी जिसके वसीले से बनी है। ओ हाशमी मक्की ओ हाशमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी। कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहब्बिबुकुमुल्लाह। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, রে বান্দা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের ইত্তেবা করবা, আমার নবীকে তোমরা ভালোবাসবা। তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে পরে নবীকে ভালোবাসতে হবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। এই জন্য আমার দিল মন প্রাণ যা কিছু আছে সব নবীর জন্য উৎসর্গ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, ওই সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। এজন্য নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে। নবীকে ভালোবাসলে কিভাবে বুঝবেন যে আমি নবীকে ভালোবাসি? নবীকে ভালোবাসার আলামত হলো যে একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত যেন নবীজির সুন্নাত ফুটে ওঠে। যখন একটা মানুষের মধ্যে নবীজির সুন্নাতের উপর আমল দেখা যাবে তাহলে বোঝা যায় এই লোকটা নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে তো এখন এমনও মানুষ আছে যে তার মধ্যে নবীর সুন্নাত বলতে কিচ্ছু নাই। একজন হিন্দু আর একজন মুসলমানকে যদি দাঁড় করে দিয়ে বলা হয় কোনটা হিন্দু আর কোনটা মুসলমান বলেন তো, ও বলবে ভাই পরিচয় জানা লাগবে। ঠিক কিনা? মানে পরিচয় না জানলে হিন্দু মুসলমান চেনা যায় না। আবার যে যারা চেনা যায় না হিন্দু না মুসলমান, ও আবার যখন আপনার 12 রবিউল আউয়াল আসে তখন রাস্তায় রাস্তায় ব্যানার টানায়া মাঝে মাঝে 2-4টা বড় বড় সেমিনার করে আর আশেক দাবি করে, বলে আমি নবীর আশেক। আমি বলি তুমি নবীর আশেক নয়, তুমি নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? যে নবীজির সুন্নাতের আমল করে না, যাকে দেখলে পরে নবীজির সুন্নাত খুঁজে পাওয়া যায় না, সে আবার নবীর আশেক হয় কেমন করে? কথা বলেন ঠিক কিনা? আসলে তুমি প্রকৃত নবীর আশেক নয়, বরং তুমি নবীর নাম দিয়া 12 রবিউল আউয়াল আসলে পারে কিছু মানুষের কাছ থেকে হাত দিয়া তোফা আর কিছু জিলাপি মিষ্টি আর খিচুড়ি খাওয়ার জন্য স্লোগান দাও আর নবীর আশেক দাবি করে। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত যদি আশেক হতে হয় তাহলে পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নাতের রঙে রঙিন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুখে বললে ভালোবাসা হয় না, ভালোবাসা থাকে কাজে এবং অন্তরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন যুবক বান্দা নতুন বিয়ে করছে, বউটা খুবই সুন্দর, একদম ডানা কাটা পড়ি,
মানুষ বলে না বেশ সুন্দর ডানা কাটা পরি, মানে আসমান থেকে পরি যেন ডানা কেটে নেমে এসেছে, বুঝেন তো নাকি? এত সুন্দর আল্লাহর বান্দা যুবক বিয়ে করছে, যুবকটা ভ্যান চালক, কিন্তু বউ আল্লাহর রহমতে এরকম মাশাআল্লাহ একদম ডানা কাটা পরি, হাসতেছে যুবক, হাসতেছে, দেখছেন? তোমরা হাসো, সমস্যা নাই, আল্লাহ কাছে দোয়া করো, আমলদারি হও, আল্লাহ দিলে তোমাদের ভাগ্য ইনশাআল্লাহ ওরকম সুন্দর বউ জুটে দিক। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন বলেন। যুবকেরা বিয়ের ওয়াজ করলে খুব খুশি, হুজুর বিয়ের ওয়াজ করলে খুব খুশি। সভাপতি সব হাঁটতেছে, মুরব্বী হলে কি আছে দেখছে? আপনি ভালো করে বুঝেন যে আপনি যদি মনে করেন যে একজন বিদ্যমান বুড়া হয়ে গেছে তাই বলে কার মন কি বুড়া হয়েছে? অনেকে মনে করে যে যুবকের সামনে পর্দা করা লাগবে, বুড়াদের সামনে পর্দা করা লাগবে না, এমন মনে করে না। না, এটা না, যুবকের সামনে পর্দা করতে হবে, বৃদ্ধদের সামনে পর্দা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সবার সামনে পর্দা করতে হবে। তো আল্লাহর বান্দা যুবক বিয়ে করছে, ভ্যান চালক, বউটা খুবই সুন্দর। সকালবেলা যখন ভ্যান নিয়ে বাহির হয় তখন তার বউটা এসে তাকে বলে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। এমনিতে সুন্দর, এরপরে সকালবেলা এসে শুধু বলে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। বলেন তো আর মনটা কত সুন্দর, সেই খুশি, একদম সেই খুশি। বিয়ের পরে বউ যদি আই লাভ ইউ বলে এর দ্বারা সব হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে বড় সমস্যা হলো বিয়ের আগে যাকে দেখে তাকে আই লাভ ইউ বলতে মন চায়, বিয়ের পরে বউকে একবারও কয় না। এ ঠিক কিনা? কি বউকে আই লাভ ইউ বলে কেউ? কয় কি? দেখছেন কি বলতেছে? বউয়ের মানুষ আই লাভ ইউ বলতে চায় না, ওখানে তো শরম পায়, আর রাস্তাতে গেলে পরে মন চায় দিয়ে আই লাভ ইউ কইরে একবার, আছে না নাই? আপনি যদি বিশ্বাস না হয়, আপনি যদি এখন দেখবেন যে যখন আপনি দেখবেন যে হচ্ছে আপনার ওই বিকেলবেলা যখন গার্লস স্কুলে ছুটি হয়, বা আপনার দুপুরবেলা যেগুলো দেখবেন যে মহিলা স্কুল আছে, কলেজ আছে, এগুলো ছুটি হয়, যা দেখবেন যে ওখানে কি যুবকের ভিড় রে, ঠিক কি না? তো যাই হোক ভাই, ফায়সা কথা মাহফিলে বলা যাবে না, এই জন্য আসেন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, কি বোঝায় এটা বুঝেন। তা আল্লাহর বান্দা যুবক বিয়ে করছে, প্রতিদিন ভ্যান নিয়ে যখন বাইরে হয় তখন কি বলে? এই বলে না রে, এটা যুবকের ভালো, আপনি পারেন না নাকি? যুবকটাকে বলে আই লাভ ইউ, আমি তোরে ভালোবাসি, মন খুব সুন্দর। এখন ভ্যান নিয়ে বাইর হয়েছে, নতুন বউ, সুন্দরী বউ, বাড়ির থেকে বাইরে হওয়ার সময় আই লাভ ইউ, ওই ভ্যান চালাচ্ছে, ওর মন কি এই জায়গা না বাড়িতে? মন তোর বাড়িতে, ভ্যান চালাচ্ছে রাস্তার দিয়ে, খেয়াল নেই, হঠাৎ করে ধাম করে এসে একটা মোটরসাইকেলের সাথে বাধা দিচ্ছে, এখন পা কেটে গেছে, পা কেটে এখন দর দর করে রক্ত বাইরে হচ্ছে। আল্লাহর বান্দা চিৎকার করতেছে, মা রে বাবা রে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহর বান্দা যুবক পা কাটা অবস্থায় রক্ত পড়তেছে, খুব কষ্ট করে তার বাড়িতে আসছে। আসার পরে বউকে ডাকতে বলতেছে, এই বউ, আমার পা কেটে গেছে, তাড়াতাড়ি করে স্যাভলন নিয়ে এসো, ডিটল নিয়ে এসো, ব্যান্ডেজ নিয়ে এসো, আমার পাটার রক্ত বন্ধ করো। বউ এবার ব্যান্ডেজ করা বাদ দিয়া, ডিটল নিয়ে আসা বাদ দিয়া, সে স্যাভলন নিয়ে আসা বাদ দিয়া বউ পাশে এসে দাঁড়ায় বলতেছে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। এবার যুবক ডাকতে বলতেছে, তোর ভালোবাসা পরে রাখ, পরে বলিস আই লাভ ইউ, এখন তুই আমার পা দিয়ে রক্ত বাইর হয়, রক্ত আগে বন্ধ কর। বউটা আবার ডাকতে বলতেছে আই লাভ ইউ, আমি তোর ভালোবাসি, কিন্তু পায়ে রক্ত বন্ধ করে না। তিনবার বলছে আমি তোমারে ভালোবাসি, কিন্তু রক্ত বন্ধ করে না। তিনবার যখন বলছে তখন স্বামী বেচারা এরকম করে হাতটা টান করিয়া গায়ের মধ্যে যত শক্তি আছে সব শক্তি দিয়া ওই সুন্দরী গালের, ওই সুন্দরী বউয়ের গালের মধ্যে ঠাস করে একটা চল লাগায় দিয়েছে। বউ কান দিয়া ডাক দিয়ে বলে, কি ব্যাপার? আমি তো আপনারে ভালো কথাই বলছি, আই লাভ ইউ, আমি আপনারে ভালোবাসি, আপনি কেন আমারে মারলেন? ডাক দিয়ে বলতেছে, কারণ হলো ভালোবাসা মুখে বললে হয় না, কাজে ভালোবাসা দেখাইতে হয়। তুই যদি আমারে সত্যি ভালোবাসতি তাহলে পরে আমারে বলতি না আই লাভ ইউ, বরং আমার পা কাটে গেছে, রক্ত বাইর হতেছে, কিভাবে আমার রক্ত বাহির করবি এটা দেখার পরে তুই কি করবি না করবি এটার জন্য ব্যস্ত হয়ে যাইতে, কথা বলেন ঠিক কিনা? আজও আমাদের বাংলাদেশে এমনও মুসলমান আছে যে কিছু ইহুদি খ্রিস্টান বেঈমানরা আমার নবীর কলিজা কেটে রক্ত বাহির করে দেয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে গালি দেয়, আমার নবীজির কলিজা দিয়ে রক্ত ধরে, আমার নবীজির সেই কলিজার রক্ত বন্ধ করে না, শুধুমাত্র 12 রবিউল আউয়াল মাস আসলে মিলাদ আর মিছিল করে আর কিছু মিষ্টি বিতরণ করে আর আশেক দাবি করে। আসলে প্রকৃত তুমি নবীজির আশেক নও। নবীজির আশেক হতে হলে পরে নবীজির সুন্নাতকে মাথা থেকে পা পর্যন্ত সাজাইতে হবে, নবীজির প্রতিটি সুন্নাত মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন ভালোবাসতেন?
নবীজির সাথে কঠিন সম্পর্ক। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে যখন বিদায় নিলেন, হযরতে বেলাল যেন পাগলের মতো হয়ে গেলেন। হযরত বেলাল মানতেই পারতেছিল যে নবী দুনিয়াতে নাই। হযরতে বেলাল মদিনার অলিতে গলিতে ঘুরে যখন দেখে নবী নাই, তো হযরতে বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি বাইর হয়। হযরতে বেলাল চিন্তা করলো, যেই মদিনায় আমার নবী নাই, আমি হযরতে বেলাল সেই মদিনায় আর থাকবো না। কারণ আমি যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটতাম, আমার পিছনে পিছনে নবী আসতো, আর আমি নবীজির পথের ভিতর থেকে কোনো পাথর থাকলে সরায় দিতাম, কোনো কাঁটা থাকলে সরায় দিতাম, রাস্তাগুলো পরিষ্কার করে দিতাম। এখন আমি যখন দেখি যে আমার পিছনে নবী নাই, তো আমি বেলাল আর মানতে পারি না। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শোনো, হযরতে বেলাল নবীকে কেমন ভালোবেসেছে, আর তুমি আর আমি নবীকে কেমন ভালোবাসি। হযরতে বেলাল নবীজির মৃত্যুর পরে মদিনায় যখন ঘুরে, হযরতে বেলালের কিছুই ভালো লাগে না। নবীকে না দেখতে পেরে হযরতে বেলাল চিন্তা করে, যেই মদিনায় আমার নবী নাই, আমি বেলালও সেই মদিনায় আর থাকবো না। হযরতে বেলাল মদিনা থেকে চলে যায়, বিরহ ব্যথা, বিয়োগ ব্যথা, যে মদিনায় নবী দেখতে পাই না, নবী না দেখতে পাইলে আমি বেলাল আর সহ্য করতে পারবো না। 6 মাস হয়ে গেছে বেলাল মদিনা আসে নাই। একদিন রাত্রিতে নবী আমার হযরতে বেলালকে স্বপ্নের মাধ্যমে ডাক দিয়ে বলে, বেলাল রে, বল আমি নবী কি তোর কাছে কোনো অপরাধ করেছি? তুই কেন আমার রোজার সামনে আসিস না? কত মানুষ আমার রোজার পাশে আসি আমারে সালাম দেয়। বেলাল রে, আমি তোরে অনেক ভালোবাসি, আয় একটা বারায় আমার রোজার পাশে দাঁড়াইয়া আমারে সালাম জানা। পরের দিন সকালবেলা হযরতে বেলাল উঠিয়া যখন মদিনার পথে রওনা দিয়েছে, মদিনার রাস্তা দিয়ে যখন ঢুকতেছে, মদিনার পাশে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছিল। দূর থেকে তাকায় দেখে হযরতে বেলাল আসতেছে। দেখা মাত্রই তাদের মনের মধ্যে কেমন যেন একটা শান্তির বাতাস প্রবাহিত হতে লেগেছে। কারণ ছোট ছোট বাচ্চারা নবীরে ভালোবাসে। বাচ্চারা চিন্তা করে, ওই যে নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল আসতেছে, মনে হয় আমাদের নবীও একটু পর আসবে। কারণ আমার নবীজি সবাইরে ভালোবাসতেন। আমার নবীর চেহারা কত সুন্দর, কেমন করে বোঝাই রে বন্ধু? নবীর চেহারা বোঝানো যাবে না, শুধু এতটুকু শব্দ বলে রাখি, তামাম দুনিয়া যত সৌন্দর্য আছে, সব সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীজির সৌন্দর্য যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার নবীজির সৌন্দর্যই বেশি হয়ে যাবে। এত সুন্দর নবী, যেই নবীজির দিকে তাকাইলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়, যে নবীজির দিকে তাকাইলে বনের হিংস্র প্রাণীগুলো তার শিকারের কথা ভুলে যায়, যে নবীজির চেহারা দেখার জন্য বনের হিংস্র প্রাণীগুলো রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো, সেই নবীকে দেখার জন্য মদিনার মানুষ পাগল। হযরতে বেলালকে যেই মাত্র দেখছে, ছোট ছোট বাচ্চাদের মনের মধ্যে আনন্দ লাগছে, এই যে হযরতে বেলাল আসতেছে, নবীজির মুয়াজ্জিন, মনে হয় আমার নবীও বেলালের সাথে আসবে। এবার ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে যা ডাক দিয়ে বলে, মা গো, আমরা দেখলাম নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল আসতেছে। বাবা গো, আমরা দেখলাম নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল আসতেছে। ও বাবা, চলো চলো, মনে হয় বেলালের সাথে আমার নবীও আসতেছে। এ বন্ধু, নবীকে কেমন ভালোবাসে, নবী যে দুনিয়াতে নাই এই কথাটাও কারো মনে নাই। নবীর ভালোবাসায় মদিনার মধ্যে থেকে সমস্ত মহিলা পুরুষেরা হযরতে বেলালের কাছে ছুটে আইছে। এটা ভালোবাসার টানে আইছে। এবার হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি বলো আমাদের নবী কবে আসবে?
হযরত বেলাল কান্দে আর ডাক দে বলে, ও নবীর সাহাবীরা রে, ও মদিনাবাসী, তোমরা কি জানো না নবী আর দুনিয়াতে নাই, নবী আর কোনদিন দুনিয়াতে আসবে না। বলার সঙ্গে সঙ্গে মদিনার মধ্যে যেন কান্নার রোল পড়ে গেল। মুরব্বীরাও কান্দে, যুবকেরাও কান্দে, ছোট ছোট মাসুম বাচ্চারাও আমার নবীজির জন্য কাঁদে। বন্ধুরে, কিন্তু আমরা বড় কপাল পোড়া উম্মত, সেই নবীজির জন্য আমাদের চোখ দিয়ে পানি আসে না। এই জন্য আমার দিলের মধ্যে সেট করতে হবে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। কথা বলেন ঠিক কিনা? সেট করতে হবে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। এই স্লোগান যদি দুনিয়াতে দিতে পারি, কবর দিতে পারি, আখিরাতে দিতে পারি, মিজানে দিতে পারি, পুলসিরাতের পুরে দিতে পারি, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা বলার সঙ্গে সঙ্গে আখিরাতের সব ঘাটে পার হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতে হবে, ও মেরা নাবি মেরা নাবি মেরা নাবি হে, ও মেরা নাবি মেরা নাবি মেরা নাবি হে। বলতে পারবেন না? বলেন সবাই, ও মেরা নাবি মেরা নাবি মেরা নাবি হে, ও মেরা নাবি মেরা নাবি, ओ जिसके लिए महफिल कौनैन साजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, ओ हाशमी मक्की, ओ हाशमी मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी, अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही ओलिए कुल है, अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही ओलिए कुल है, जिस पर ही नजर जिस पर ही नजर सारे जमाने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी। अल्लाहु अकबर बोलेन, लिल्लाहि तकबीर।